গোড়া ধারাবাহিকভাবে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে তাদের বাঁচানোর জন্য চেষ্টা করে গিয়েছে এবং রাজ্য সরকারের সংস্থা আজকে যদিও বলা হচ্ছে এসএসসির উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, মধ্যশিক্ষা পর্ষদ সম্পর্কেও বলা হবে এরা স্বশাসিত সংস্থা। আসলে এগুলো আমরা সবাই জানি কার্যত রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থা। এই সংস্থাগুলো এবং রাজ্য সরকার আগাগোড়া বছরের পর বছর ধরে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে দোষীদের বাঁচার চেষ্টা করে গিয়েছে এবং এই দোষীদের বাঁচানোর চেষ্টা করানোর জন্য দোষীদের বাঁচাতে গিয়ে আজকে নির্দোষরা শাস্তি পেলেন। যারা কান্নাকাটি করছেন, যাদের ছবি আমরা দেখছি, দেখে আমরা সকলেই মর্মাহত হচ্ছি। আমিও যথেষ্ট হয়েছি, সকলেই হবেন। সত্যিই তো যাদের চাকরি চলে গেল, কোনো অপরাধ করেননি, স্কুলে পড়াচ্ছেন, পড়াশোনা করেছেন। আমি একজনের দেখছিলাম, কথা বলছিলেন তিনি টেলিভিশন চ্যানেলে। রামকৃষ্ণ মিশনের স্কুলে পড়াশোনা করেছেন। কাউকে একটা পয়সা দেননি, কোনো দুর্নীতিতে যুক্ত ছিলেন না, কাউকে ঘুষ দেননি। আজকে তিনি সমাজে গিয়ে মুখ দেখাবেন কি করে?